এই সরকার আসা মানে হচ্ছে ব্যবসা বাণিজ্য, তারপরে হচ্ছে সাধারণ মানুষের কথা বলা, খাল খনন করা, সবকিছু এগুলো দিয়েই হচ্ছে। তারেক রহমান শ্রমিকদেরকে নিয়েও তার একটা পরিকল্পনা আছে, তাদেরকে সর্ব বিষয়ে কি কি দিলে সুবিধা হবে। এখনো বাংলাদেশে এই শ্রমিকদের ভিতরে বৈষম্য আছে। বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান তার প্রত্যেকটি ওয়াদা ইনশাআল্লাহ পর্যায়ক্রমে অক্ষরে অক্ষরে পালন করবে। জিয়াউর রহমান উনিও শ্রমিক হিসাবে গর্ববোধ করতেন, আমরাও শ্রমিক হিসাবে কিন্তু গর্ববোধ করি। 1886 সালে যখন শিকাগোতে এই শ্রমিকদেরকে নির্মমভাবে তাদেরকে হত্যা করা হয়, তাদেরকে জোর করে কাজ করাইতে চাইছে, সেজন্য সেখানে অনেক শ্রমিক মারা গেছে। শুধু সেখানে না, আমি মনে করি সারা পৃথিবীতে এটা হচ্ছে। যার জন্য এখন আমাদের বাংলাদেশ সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আসছেন উনি তারেক রহমান, আমাদের খুবই ভালো এবং সবাইকে নিয়ে তার একটা পরিকল্পনা আছে এবং শ্রমিকদেরকে নিয়েও তার একটা পরিকল্পনা আছে, তাদেরকে সর্ব বিষয়ে কি কি দিলে সুবিধা হবে। এখনও বাংলাদেশে এই শ্রমিকদের ভিতরে বৈষম্য আছে, আমরাই করি সেটা। যার জন্য নাকি তাদের এই বৈষম্য দূর করার জন্য আজকে আমরা এখানে মাঠে নামছি। আমরা মহিলা দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখানে নামছি, তাদেরকে আমরা সংহতি জানাইয়া আমরা তাদের সাথে আছি। সরকার ইনশাল্লাহ আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমনটা ছিলেন আমাদের বেগম খালেদা জিয়া, ঠিক সেরকমটাই, এবং সেই রকমই হবে তার সুসন্তান তারেক রহমান। অবশ্যই সে শ্রমিক বান্ধব হবে, আমরা এটা 100% আশা করি। খুবই আনন্দিত, অনেকদিন পরে আমরা এরকম একটা সুন্দর একটা পরিবেশে একটা সমাবেশ পাইছি। আমরা বহুদিন পর্যন্ত নির্যাতিত ছিলাম, এখন নিজেদের মনে করছি না আমরা একটু স্বাধীন আছি, একটু ভালো আছি। এবং এই সরকার আসা মানে হচ্ছে ব্যবসা বাণিজ্য, তারপরে হচ্ছে সাধারণ মানুষের কথা বলা, খাল খনন করা, সবকিছু এগুলো দিয়েই হচ্ছে। এর জন্য ভালো লাগতেছে। আমাদের প্রাণপ্রিয় চেয়ারম্যান, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশ নির্মাণের 31 দফা বহু আগেই দিয়েছে। সেখানে শ্রমিকদের স্বার্থ সংরক্ষণের বিস্তারিত বলা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান তার প্রত্যেকটি ওয়াদা ইনশাআল্লাহ পর্যায়ক্রমে অক্ষরে অক্ষরে পালন করবে। এর প্রমাণ আপনারা দেখেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক, আজকে প্রধানমন্ত্রী হিসেবে শ্রমিক দলের প্রথম সমাবেশ, সেই সমাবেশে আমরা যারা আজকে উপস্থিত হয়েছি, আমরা সবাই এখানে আগ্রহ নিয়ে আমরা যে শ্রমিকদের নিয়ে যে প্রধানমন্ত্রী আজকে যে বার্তা দিবেন, আমরা সেটার অপেক্ষায় আছি। শ্রমিকরা আসলে কিন্তু একটি দেশের চালিকা শক্তি, সেটা আমাদের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিও শ্রমিক হিসাবে গর্ববোধ করতেন, আমরাও শ্রমিক হিসাবে কিন্তু গর্ববোধ করি। কারণ এই শ্রমিকরাই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবসময় কাজ করে যাচ্ছে। আর আমাদের দলের বর্তমান যে প্রধানমন্ত্রী, তিনিও শ্রমিকদের ব্যাপারে অনেক সচেতন। আমরা প্রত্যাশা করি শ্রমিকদের নিয়েও তিনি অনেক পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছেন।